আপনি যদি লন্ডন থাকেন অথবা লন্ডনের আশেপাশে থাকেন তাহলে আপনি মনে মনে খুঁজতেছেন যে একটা সি বিচে ঘুরতে যেতে মন চাচ্ছে, একটা সি বিচে যেতে চান, তাহলে আপনার বেস্ট চয়েস হতে পারে এই ক্লাকটন অন সি বিচ। এই ক্লাকটন অন সি বিচটা অনেক সুন্দর একটা সি বিচ, এবং আপনাকে বলে রাখা ভালো, এই সি বিচটা হচ্ছে সম্পূর্ণ বালির সি বিচ। সো আপনি এখানে পরিবার নিয়ে আসেন অথবা আপনি নিজে আসেন, আপনি এখানে এক ধরনের শান্তি ফিল করবেন। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে বালির সি বিচে আপনি এখানে সুইমিং করার পরে হাঁটতে ভালো লাগবে, আপনার সুন্দর একটা সময় কাটবে। অন্যথায় যদি পাথরের সি বিচ থাকে, যেমন ব্রাইটনের সি বিচটা হচ্ছে পাথরের সি বিচ, আপনি অনেকক্ষণ পানিতে থাকার পরে যখন এই পাগুলো অনেক ভালনারেবল হয়ে যায় এবং পাথরের উপর হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয়, স্যান্ডেল ছাড়া হাঁটাই যায় না। সো আপনার জন্য এটা সুন্দর একটা সি বিচ, কারণ ব্রাইটন অনেক দূরে, লন্ডনের খুব কাছে এই ক্লাকটন সি বিচটা। আই থিঙ্ক সবচেয়ে কাছের সি বিচগুলোর মধ্যে অন্যতম। আপনি সবচেয়ে দ্রুততর সময়ে এই ক্লাকটন সি বিচে চলে যেতে পারবেন। এই ক্লাকটন এরিয়াটা যে খুব বড় তা নয়, এখানে মাত্র 50,000-এর কিছু বেশি মানুষ এখানে বসবাস করে। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেই, রিফর্ম ইউকে লিডার নাইজেল ফারাগের কনস্টিটিউয়েন্ট এলাকা হচ্ছে এইটা। সো আপনারা সবাই নাইজেলকে চিনেন, সো অনেকেই ইচ্ছা থাকবে ওকে নাইজেলের এলাকা থেকে ঘুরে আসি। নাইজেল ডানপন্থী একজন নেতা, আই থিঙ্ক। সো আপনার ইন্টারেস্ট এই জন্য জাগতেই পারে। তাছাড়া এই সিটিটা কুলচেস্টার থেকে বেশি দূরে না। যারা কুলচেস্টার থাকেন বা এখানে আসলে আবার কুলচেস্টার ঘুরে আসতে পারেন। এখান থেকে খুব কাছে হচ্ছে কুলচেস্টার জু। আমি 2012 সালে আমি কুলচেস্টার জুতে গিয়েছিলাম। আমার এক বড় ভাই যিনি এখন আমেরিকাতে থাকেন, ওনার আমন্ত্রণে। কুলচেস্টার জুটা অন্যতম সেরা একটা জু আমি বলবো, খুবই সুন্দর। আপনি এই এরিয়াতে আসলে আপনার সময়টা খুব ভালোভাবে কেটে যাবে। এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে গিয়ে এই সি বিচটাতে আসলে আপনি যদি ফিশিং করতে চান, মাছ ধরার ইচ্ছা থাকে আপনার, বা মাছ ধরার পোকা আপনার মাথায় থাকে, আপনি একটা সুন্দর বিকাল কাটাতে চান মাছ ধরে ধরে, তাহলে এই পাথরের ক্লিফে বসে, যেহেতু মাছ একবারে কিনারায় আসে না, আপনি যে পাথরগুলো যে চলে গেছে এখানে, পানিটা একটু বেশি হলে যখন আপনি এখানে বসবেন তখন এখানে সি বাস পেতে পারেন। এবং সি বাস পেয়ে আপনি বাসায় সুন্দর করে নিয়ে বারবিকিউ করেও খেতে পারবেন। সো কোয়াইট হ্যান্ডি আসলে এই বীজটা। এবং যেহেতু এই সময়টা হচ্ছে উইন্টার টাইম, এখন নভেম্বর 2025, সো আপনার এই সময়ে এই সি বিচে ঘুরতে আসতে পারেন, বাট ঠান্ডা অবশ্যই। কিন্তু বেস্ট টাইম টু ভিজিট দিস সি বিচ অফকোর্স জুন জুলাই আগস্ট। সো এই সময়টা মোটামুটি সূর্য থাকে এবং টেম্পারেচার কোয়াইট হাই থাকার কারণে আপনি খুব সুন্দরভাবে এই সি বিচটা উপভোগ করতে পারবেন। এবং আশেপাশের একটু সময় নিয়ে আসলে এই ক্লাকটন সি বিচটা আপনি পুরোটা ঘুরে দেখতে পারেন। এখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনার ক্লাকটন যে পিয়ার, ক্লাকটন সি বিচের যে পিয়ার, সেই পিয়ারে আপনি বাচ্চাদের জন্য ফান অ্যান্ড এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। এখানে লন্ডন আইয়ের আদলে যে চরকি, বাচ্চারা সেই চরকিতেও চলতে পারে। তাছাড়া এখানে অ্যামিউজমেন্ট পার্ক আছে, খুব সুন্দর একটা সময় কেটে যাবে। সো আপনার যদি মানে পরিবার নিয়ে একদম ফুল প্যাকেজে একটা সুন্দর একটা দিন কাটাইতে চান, আপনার ডেস্টিনেশন হইতে পারে এই ক্লাকটনেন্সি। কি, আসবেন তো ঘুরতে ক্লাকটনেন্সিতে? দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে, অন্য আরেকটা নতুন জায়গায়। আল্লাহ হাফেজ।